এই শ্রমিকটি কাজ করার সময় একটি হীরা খুঁজে পায়। সে সঙ্গে সঙ্গে হীরাটিকে তুলে নিজের মুখে লুকিয়ে ফেলে, কিন্তু সে জানতো না যে মালিক তাকে হীরা লুকাতে দেখে ফেলেছে। ঠিক তখনই সেখানে সেই মালিক এসে হাজির হয়। সেই শ্রমিকের কাছ থেকে হীরাটিকে নিয়ে তাকে মেরে ফেলে। আর এই সব কিছুই সেখানে থাকা লোকেরা দাঁড়িয়ে দেখছিল। কিছু সময় পর এই শ্রমিকটি একটি লোহার জালির ভিতরে একটি পাথর পায়, আর যখন সে ওই পাথর থেকে ওই মাটিগুলোকে সরিয়ে ফেলে, আর তখন সে বুঝতে পারে এটি গোলাপি রঙের হীরার পাথর। যদি এটা বাইরে নিয়ে যাওয়া যায় তাহলে সারা জীবন আরামে কাটানো যাবে, কিন্তু এত বড় রত্ন সঙ্গে রাখা খুবই বিপজ্জনক। যদি মালিক এই ব্যাপারটা জানতে পারে তবে সে নিশ্চয়ই মারাত্মক কিছু করে ফেলবে। শ্রমিকটি দ্বিধায় ছিল, এই হীরা মালিককে কিছুতেই ফিরিয়ে দেবে না, সে নিজের কাছে রাখবে। ঠিক তখনই আচমকা পাইপলাইন ফেটে যায়। তার শব্দ শুনে মালিকেরা দ্রুত সেখানে চলে আসে। শ্রমিক এই সুযোগের সদ্ব্যবহার করে সেই গোলাপি রঙের পাথরটি নিজের পায়ের আঙ্গুলের মধ্যে লুকিয়ে ফেলে। সে চেষ্টা করে যেন কেউ কিছু বুঝতে না পারে, এবং ধীরে ধীরে সে খনির বাইরে যেতে শুরু করে। এই সময় মালিক তাকে থামিয়ে ফেলে এবং তার তল্লাশি শুরু করে, কিন্তু তার ভাগ্য ভালো ছিল, সে হীরাটি মালিক খুঁজে পায়নি। শ্রমিকটি সাহস করে সে মালিককে পাশ কাটিয়ে চলে যায়। বাইরে এসে সে চারিদিক দেখে নেয় যে পিছনে কেউ আসছে কিনা। তারপরে সে নিজের পায়ের আঙ্গুল থেকে সে হীরাটি বের করে একটা কাপড়ে মুড়ে মাটি নিচে পুঁতে দিতে থাকে। কিন্তু হঠাৎই মালিক আবার সেখানে এসে হাজির হয়, আর তাকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই ফৌজিরা এসে সেখানে হামলা করে দেয়, আর এই সুযোগে শ্রমিকটি হীরাটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।